বাইরে ভাই ফেসবুকে ঢুকতে পারতেছি না। প্রবাসী আলাউদ্দিন, প্রবাসী আলাউদ্দিন, প্রবাসী আলাউদ্দিনের নাম ধরলে নাকি ভিডিও ভাইরাল। দেখি আমার এই ভিডিওটা ভাইরাল হয় কিনা। বেটা মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হইল আমরা মেয়েরা। ঘরে আনার জন্য পাগল হয়ে যায়, কতক্ষণে বিয়া করবো, আবার বিয়া করে কান্দি বিয়া করলাম কে। আমাকে নিয়ে রোস্টিং করো, মুক্তা ভিআইপি মানেই ব্র্যান্ড। আমাকে নিয়ে যারাই ভিডিও বানায় তারাই ভাইরাল। এতদিন একটা ছেলের অভাবে বাচ্চার মা হইতে পারিনি, এখন একটা ছেলেকে মেসেজ দিছি, ছেলেটা মেসেজে রিপ্লাই করলেই বিয়েটা কনফার্ম। আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত, আমার বিয়ে বলে কথা। আপনারা তো মামা হতে চলছেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো আমাকে একটা ভাইয়া কমেন্ট করছে, মেবি উনি মনে হয় প্রবাসে থাকেন। তো উনি আমাকে কমেন্ট করেছে যে সেনাবাহিনীরা কমেন্ট করলে রিপ্লাই ভিডিও পায়। আজকে আমরা প্রবাসে থাকি বলে আমরা কমেন্টের রিপ্লাই ভিডিও পাই না। তো ভাইয়ার কমেন্টটা যদিও আমি এখন খুঁজে পাচ্ছি না, তো সেই ভাইয়ার উদ্দেশ্যে বলি যে ভাইয়া আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় তো আপনি আমার এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্টের আমি রিপ্লাই ভিডিও দিয়ে দিব। তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো ভাগ্যিস আপনার কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না, তো সমস্যা নেই, এই ভিডিওতে আপনি সুন্দর একটা কমেন্ট করে দিবেন যাতে আপনার কমেন্টটা ধরে আমি আপনাকে একটা রিপ্লাই ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ইয়ার কইতাম ভাই দুঃখের কথা, বোকা জোনা এদের বুড়ো বউডায় আমার লইয়া বানাইছে ভিডিও। ডেরা ডুবাই কাফাইয়া আফ্রিকার জঙ্গল বানাইয়া বানাইছে বাংলাদেশ। এই জঙ্গল বোকা জোনা এদের দিয়া সাফ করাইতো। বোকা জোনা এদের বউ তামান্নায় আমার লইয়া ভিডিও বানাইছে, এটা মেনে নেওয়ার মতো, কারণ এটা কচিমচি আছে। কিন্তু বুড়া বেটি জানি আমার লইয়া ভিডিওটা বানাইলো ভাই। আমার তো দুঃখে দুনিয়া চাইরা দিতাম মন চাইতেছে। জীবনে করলাম রাখি বুড়া ভিডিও আমার লইয়া ভিডিও বানায়। আবার এই বুড়িয়ে কয় আমার বাড়ি বামনবাড়িয়া। তুই বামনবাড়িয়ার নাম লইয়া বাইরে লইতে আইছো থা? তোর মতো অশ্লীল মেয়ে বামনবাড়িয়ার সন্তান হতে পারে না, কারণ বামনবাড়িয়ার মানুষ সবার আগে নিজের মান ইজ্জতের চিন্তা করে। এরা নিজের মান সম্মানের জন্য সবকিছু করতে পারে। আর তুই কোন ডুবাই শহর ডেরা ডুবাই কাফাইয়া তুই এখন ডা শহর কাফাইতেছ। বোকা জোনাই দ্রে লইয়া তোর যদি শরম থাকতো তাইলে তুই অনলাইনে এইগুলা করলি নইলে। তুই আবার কস তোর সংসার আছে, তো তুই সংসার তুই আরেক ফোলারে নিয়া তোর বাসার মধ্যে রাহস, ভিডিও করস, দৈনি তোর সংসার। ফোনে একটা কথা কই, মামুন লাইলার তামসা শুরু করছ, আসলে খুবই দুঃখজনক। 96% মুসলমানের দেশে এইগুলা একজনের দেখে আরেকজনে শিখতেছে। যেমন মামুন লাইলার খেলা শেষ, এখন আবার বোকা জোনাই তার এই বুড়া বেড়ির খেলা শুরু। তো ইমন আরো বোকা জোনাই তার এই বুড়া বেড়িতে দেখে আরো কত বোকা জোনাই তারও কত মামুন লাইলা বাংলাদেশে জন্ম নিবেও, তা কি আপনারা কোনোদিনও ভাবছেন? এখনো সময় আছে এইসব অশ্লীলতার প্রতিবাদ করে। নাইলে ভাই এই 96% মুসলমানের দেশে আরো কত কিছু জানি দেখতে হইব, তা বলার মতো না। আর তোরা কাপল ব্লগারের নামে অনলাইনে অশ্লীলতা করবি, সেটার প্রতিবাদ করলে আমরা বালা না। যেই কাজ করার দরকার দরজা বন্ধ কইরা তোরা সেই কাজ করবি দরজা খুললা, এও আবার অনলাইনে আইয়া, তাহলে সেটা নিয়ে মানুষে কথা বলবি। যদি লজ্জা শরম থাকে তাইলে অনলাইন ছাইরা দে, আর যদি লজ্জা শরম না থাকে তাহলে অনলাইনে অশ্লীলতা কর। অনলাইনে অশ্লীলতা করলে এটা যদি মানুষে দেয় তাহলে এটা নিয়ে কথা বলবি, কারণ এইগুলা মানুষের চোখের সামনে পড়ে। তোদেরকে দেখে আরো মানুষ এগুলা শিখতেছে, তো তোদেরকে ভালো করতে হলে আমরার প্রতিবাদ করতেই হবে, নাইলে আগামী ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েরা তোদের কাছ থেকে দেখে শিখবোটা কি। এর জন্য বলি, আপনারা যে যেখানে আছেন সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, না হলে একদিন অশ্লীলতায় ভরে যাবে বাংলাদেশ।